গুড আফটারনুন ফ্রেন্ডস, আমি লিপি তোমাদের কাছে এলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। তোমরা দেখো, আমার সাথে সহযোগিতা করো। আজকে আমার রান্নাটা একটু লেট হয়ে গেল, তার কারণ জানো বন্ধুরা, আমার তো একটা ছোট্ট বিজনেস রয়েছে গার্মেন্টসের। আমার এক কাস্টমার এসেছিলো, ওকে কিছু মাল দেখাতে গিয়ে ওর সাথে ডিল করতে গিয়ে একটু লেট। এরপর আমি রান্নাবান্না সেরে তোমাদের পুজোয় দেখা করতে আসছি। রান্না করে আমি এবার একটু পুজোর কাজ করতে চলে এলাম। তোমরা সবাই আমার সাথে থেকো। আমি একটু ঠাকুর দিয়ে নিই। স্নান করার পর সবার বাড়িতেই সব বউরা মেয়েরা ঠাকুর পুজো করে, তাই আমিও তাই বসলাম। কোনো ভুল ত্রুটি হলে আমাকে তোমরা বলো কিন্তু, হ্যাঁ, তাহলে আমি অনেক কিছু শুধরিয়ে নেব এবং শেখার চেষ্টা করব। আমি কিন্তু অত পাকাপোক্ত ভাবে পারি না, এইসবে শুরু করেছি, আমার নতুন একদম নিউ। চলো আমি না একটু হনুমান চল্লিশাটা পড়ে নিই। আমার চশমাটা নিয়ে আসি, আমি একদম চোখের খুব প্রবলেম আমার, আমি চশমা ছাড়া একটু দেখতে পারবো না। দাঁড়াও বন্ধুরা, তোমরা একটু ওয়েট করো, আমি চশমাটা নিয়ে আসি, তারপরে আমি হনুমান চল্লিশা পড়বো। আজকে মঙ্গলবার তো আমি হনুমান চল্লিশা পাঠ করি। হ্যালো বন্ধুরা, আমি আবার চশমা নিয়ে চলে এসেছি। চশমাটা পরে নিই, পরে আমি হনুমান চালিশা পাঠ করব। আমি মঙ্গলবার দিন করে হনুমান চালিশা পাঠ করি, আবার প্রত্যেক দিনও করি। আবার কোনো সময় অসুবিধা হলে সেটা আমি আবার বন্ধও রাখি। তাই চলো তোমরা সবাই শুনতে থাকো আমার হনুমান চালিশা পাঠ। এই মঙ্গলমূর্তি প্রভু পবন নন্দন, আপনি সকল সংকটকারী, আপনি জগতের সকল মূর্তি স্বরূপ। আমার প্রার্থনা আপনি শ্রীরামচন্দ্র মাতা সীতা লক্ষণ সহ আমার হৃদয়াসনে নিয়ত অধিষ্ঠান করে দর্শন। এই মহাবীর অঞ্জনা নন্দন আপনার জয় হোক। জয় জয় হনুমান। সর্বগুণ তার গুণগান করি, বিষাদ্য আমার নিজ গুণগান তুমি করো অতীত। পবনের পুত্রজানি অঞ্জনানন্দন, মাতৃ করে থাকি তুমি যখনই দেখিলে। রক্তবর্ণ সূর্যদেব উদিত পূর্বাচলে, পরিবারে ইচ্ছে তব জাগিল মনেতে। পাকশা বন্ধুরা, আবার চলে এলাম, খাওয়া দাওয়া করে চলে এলাম। আজকের জন্য একটুখানি থাক, আবার নেক্সট ব্লগে আসবো। তোমরা একটু লাইক শেয়ার একটু সাবস্ক্রাইব করে দিও।